নমস্কার, আমি সিপ্রিয়ান ডায়াস বরাক শক্তি নিউজ চ্যানেল এবং হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে আমি এসেছি আমাদের হাইলাকান্দির অসম গণপরিষদ দলের জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট শরীফউদ্দিন সাহেবের বাসভবনে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পর সমস্ত আসামে বিজেপি এজিপি মিত্রজোটের যে ফলাফলের বিষয়টা নিয়ে উনি কিছু তথ্য আমাদের জানিয়ে দেবেন এবং আরও কিছু বিষয় আছে যে প্রেস মিটের মাধ্যমে উনি সম্পূর্ণ জিনিস ক্লিয়ার করবেন। তো আসুন ওনার মাধ্যমে, ওনার সাক্ষাৎকারের মাধ্যমে আমরা ওনার কাছ থেকে নির্বাচন সম্বন্ধীয় এবং আরও অন্যান্য অনেক ধরনের ইস্যু আছে, সেই ইস্যুর বিষয়ে আমরা বিস্তারিত তথ্য ওনার মুখ থেকে আমরা জেনে নেই। ধন্যবাদ। আপনারা বরাক শক্তি নিউজ চ্যানেল এবং হাইলাকান্দি দর্পণ টিভির সঙ্গে জড়িত থাকুন এবং দেখতে থাকুন গরম গরম খবর। ধন্যবাদ। আমরা এখন এসেছি হাইলাকান্দির অসম গণপরিষদ দলের জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট শরীফউদ্দিন সাহেব এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক ওনার কাছে। আপনার শুভ নাম দাদা? মজমুল হোসেন বড়ভূইয়া, উনি অসম গণপরিষদ দলের সাধারণ সম্পাদক। তো ওনারা দুজন পঞ্চায়েত নির্বাচনের পর কিছুটা বিষয় আমাদের মিডিয়ার কাছে তুলে ধরবেন। তো প্রথম শরীফদা আপনাকে এবং মজমুলদা আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের নিউজ চ্যানেলে। এখন কথা হলো যে সরকার থেকে পঞ্চায়েত নির্বাচনের পর যে কিছু একটা অর্ডার ক্রিয়েট করা হয়েছে রাজ্য সরকার থেকে, যে জেলা পরিষদের ক্ষমতা অনেকটা খর্ব করে সেই ক্ষমতা আঞ্চলিক পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রতিনিধি যারা গ্রুপ মেম্বার আছে তাদেরকে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। তো এটার উপরে আপনারা প্রতিক্রিয়া, শরীফদা আপনি প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? এটা সম্বন্ধে সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে, সরকারে এটা লওয়া ঠিক আছে। আর হইল জেটিসি যে আছে, জেটিসি এরিয়াটা বহুত ডাঙর করে দিছে, বড় করে দিছে। এর কারণে গ্রুপ মেম্বারের আত বা এপির আত তারা তো ছোট ছোট দো আছে, ডিপি আছে বা গ্রুপ ওয়ার্ড আছে, বলেন ওয়ার্ড আছে। গ্রুপ মেম্বারের বা এপিরে দেবাখান ঠিক আছে, কারণ তারা তো মানুষ দিকে রাখতে পারবো গাঁর সমস্যা কি আছে, মানুষের কী কী সমস্যা আছে। একটা জেটিসির এরিয়াটা বহুত বড় হয়ে গেছে, দেখার দায়িত্ব পারতো না। তার কারণে সরকারের যে সিদ্ধান্ত হয়েছে লোহান ঠিক আছে, এটা এটার উপরে আমরা দোয়া আছে, এটার উপরে মত আছে বা আল্লাহ করছেন সরকার। আরেকটা কথা, যে আরেকটা যে রঞ্জিত দাস আমাদের গাঁও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী, পঞ্চায়েতের উন্নয়ন মন্ত্রী আসাম রাজ্যের, উনি একটি অধ্যাদেশ দিয়েছেন যে এবার যারা জেলা পরিষদ হোক, আঞ্চলিক পঞ্চায়েত হোক, গ্রুপ মেম্বারই হোক পঞ্চায়েতের, তাদের যারা মেইন ক্যান্ডিডেট ছাড়া তাদের স্বামীরা, যারা ইলেক্টেড হয়ে যায় তাদের স্বামীরা কোনো ধরনের প্রতিনিধিত্ব করতে পারবে না। তো এই বিষয়ে সরকারের এই সিদ্ধান্তটার বিষয়ে আপনি কি বলতে চাইবেন? এই বিষয়ে দেখুন, সরকারে যেটা লইছে এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লইছে সরকারে। কারণ হইল দেশের লেডিজ মানুষ যারা তারা আগ্রহিত, তো দেশে এখনো লেডিজ মানুষ বহুত পিছিয়ে আছে, কিচ্ছু জানে না। বাঙালি লেডিজ এরা কিচ্ছু জানে না, এখনো জামাইয়ের উপরে পড়তে থাকে, বাড়ির মানুষের উপরে পড়তে থাকে। ওটা যদি তারা অবশ্যই যায়, তারা দৌড় জাপ করিয়া সব শিখিব, শিখিয়া ফিল্ডত কি করা লাগে হে করবো নিজে। ওটা যদি জামাইয়ে করিলে যেতে হইতো না, তার কাজ নিজে করতো, জামাইয়ে তার কাজ কি আছে তার করবো। আর লেডিজ যে পঞ্চায়েত আছে ও এপি হোক জেডপিসি হোক, তার কাজ হে তার করতো। আচ্ছা, তো আপনারা ওনাদের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। আর আরেকটা কথা, আপনাদের যে এবার সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সমস্ত আসাম রাজ্যে বিজেপি এজিপি মিত্রজোটের কেমন হয়েছে? এটা তো কইতে গেলে খুব ভালো রেজাল্ট করছে বিজেপি এজিপি, সবচেয়ে বেশি রেজাল্ট করছে বিজেপি এজিপি। কংগ্রেস তো এটা তো একদম এখন নাই হয়ে যায়, ইউডিএফ তো আর নাই, জিরো, একদম জিরো হয়ে গেছে। ইউডিএফ নাই, একদম মাত নাই। কংগ্রেসও লাই জিরোর হতে চলে যা, একদম নাই। এখন হইল কি এজিপি বিজেপির আসামও খেলা, বুঝছেন। আর পঞ্চায়েত ইলেকশনও যে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টেও যে এজিপির যে প্রতিনিধি দিয়ে আসলা, প্রতিনিধি এরা
তারাও ভালো ভোট হইয়া হয়তো ভিডিও আরে গেলে এপিরা তো দিচ্ছে কিছু এপিগুলা দিচ্ছে আর যে কিছু ভিডিও আরে ভালো ভোট হইয়া হয়তো এরকম বলতে আরিছে তো এটার পার্সেন্টেজও ভোটটা বহুত ভালো রেজাল্ট করছে পার্সেন্টেজে গিয়া আপনারা দেখবা তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি বলতে চাইলাম, আপনাদের যে পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতের যে আমাদের হাইলাকান্দিতে 5টা বোর্ড আছে এবং জেলা পরিষদের বোর্ড আছে, এগুলোতে আপনাদের অনেক জায়গার মধ্যে দেখলাম বিজেপি অনেক লিড করেছে, বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অনেক পেয়েছে এবং এজিপিও আছে। তো আপনি কি মনে করেন এই যে 5টা আঞ্চলিক পঞ্চায়েতের বোর্ড, হ্যাঁ, এবং একটা জেলা পরিষদের বোর্ড, আপনাদের বিজেপি মানে এজিপি যেটা অ্যালায়েন্স আছে সেটা গঠন করতে পারবে কিনা, বা বিজেপি অন্য কিছু করে নির্দলীয়দের সমর্থন নিয়ে জেলা পরিষদের বোর্ড গঠন করতে পারবে কিনা? দেখো এটা তো বিজেপিরও 3জন, কংগ্রেসের 3জন, নির্দল 2জন। তার মানে এটা আমরা এখনো কিছু বলতে পারি না, কারণ হইল নির্দলে কারে সমর্থন করবো বুঝছো, এটা তো এখনো কিছু বলতে পারি বলা যায় না। আচ্ছা আচ্ছা, তবে আপনারা বিজেপি এজিপি মিত্র আশা আছে আমরা মানে এজিপি বিজেপির মিত্র দুটো করবো এটা। আপনারা মানে একটু মানে আপনাদের বিজেপি মানে জেলা পরিষদের বোর্ড গঠন করবে, আর আঞ্চলিক পঞ্চায়েতের স্তরে তো আপনারা বিজেপি এজিপি মিত্রজোট গঠন করতে পারবেন। এটা তো অনেক আছে একটা। হ্যাঁ, আপনারা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর পুরো আসাম রাজ্যে তো আপনাদের ফলাফল ভালো হয়েছে। যে আসাম রাজ্যে বহুত ভালো ফলাফল আছে, বহুত ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আগামী বিধানসভায় ফলাফলটা ভালো হবে। আচ্ছা, বিধানসভা নির্বাচনে এই যে 2টা সিট আছে আমাদের হাইলাকান্দিতে, তো এই 2টা সিটের মধ্যে মানে আপনি কি মনে করেন যে বিজেপি থেকে একজন এবং একটা সিটে এবং আরেকটা সিটে এজিপি থেকে দেওয়া হবে বলে, মানে যেভাবে আপনারা মিলে পঞ্চায়েত নির্বাচন লড়ছেন এভাবে বিধানসভা নির্বাচনটাও এরকম করবেন? দেখুন এটা তো সমস্ত পার্টির উপরে, দলের উপরে, দলের হাইকমান্ডার আসল তাই সিদ্ধান্ত তাই লইবা হাইকমান্ডে। বিজেপির দলেরও তাই হাইকমান্ডে সিদ্ধান্ত লইবা, আমার এজিপির হাইকমান্ডার আমার অতুল বড় স্যার আসল তাই সিদ্ধান্ত লইবা এটা। কিন্তু আমরা তো একটা আশা আছে যে আমরা একটা সিটও আমরা টিকিট দিতাম, আমরা এক সিটও দিতাম, আর এক সিট তো 2 সিটও আছে, এক সিট তো বিজেপি দিব। আর আমরা একটা আশা রাখছি যে আমরা একটা সিটও টিকিটটা ডিমান্ড করবো আমরা অতুল বড় স্যারের কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সুন্দর একটা সাক্ষাৎকার দিলেন। সাধারণ সম্পাদক আপনি জেলা কমিটির, আপনি এই বিষয়ে কিছু বলতে চাইবেন? হয়েছেন না এমনি আপনি মানে আসামের পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল বিজেপি এজিপি মিত্রজোট মিলে করেছিল, সমস্ত আসামের যে ফলাফল, এই ফলাফলের উপরে আপনার মানে একটা মতটা কি, কেমন, ভালো হয়েছে নাকি? আপনারা দেখছেন তো, আপনারা সাংবাদিক বন্ধু বলে দেখছেন আসাম মিলিয়ে যখন মিত্রজোট কিলা ফলাফল বার হয়েছে, আপনারা নিজে দেখছেন। আসাম মিলিয়ে কংগ্রেস খাওয়া হইল, আজ আপনারা গৌরব গগৈর সিটও দেখবা, সব জেলা পরিষদ বিজেপি জিতে গেল, মিত্রজোটের জেলা পরিষদ জিতে গেল। আজ শিবসাগর অখিল গগৈ অন্য তাই বুলাই গেছে, কিন্তু তার যে শিবসাগর যে সমষ্টি সাইডটা মিত্রজোটের দখলে গেল। এটার আসাম মিলিয়ে তো রেজাল্ট আপনারা তো আর দেখছেন না। আচ্ছা, এটা তো গেল রাজ্য। এআইইউডিএফের অবস্থানটা কেমন? ইউডিএফর এখন তো আর হওয়া মানে না, আপনারা যখন বিজেপি যাওয়ার তারা তো আর অবস্থা বলিয়া আমাদের হাইলাকান্দিতে তারা 2 বিধায়কে রাইজর দল লইয়া ব্যস্ত আল্লাহ, কোনো জায়গা কংগ্রেস লইয়া ব্যস্ত আল্লাহ, কোনো জায়গা নির্দল লইয়া ব্যস্ত আল্লাহ। থাকলে তোরা সুদামুদ্দিন লস্করে তো দেখুন নির্দল লইয়া ব্যস্ত আল্লাহ। ই বিধায়ক 2 জন আল্লাহ রাইজর দল লইয়া সিলিন্ডার ব্লাস্ট মারিয়া একবার বেকার হয়ে গেছে, কোনো জায়গা কংগ্রেস লইয়াও ব্যস্ত আল্লাহ। তারপর কোনো প্রিন্সিপাল কোনো রাজনীতি নাই, জানা যে 2 বিধায়ক করার কোনো প্রিন্সিপাল নাই। আচ্ছা আচ্ছা, 2 না 3 জন বিধায়ক, না 2 জন, এই 3 জনের আর কি প্রিন্সিপাল আছে, একজনের দল লইয়া কথা, একজনের নির্দল কথা, আরো 2 জনের সিলিন্ডার লইয়া কথা, তো সিলিন্ডার ব্লাস্ট মারাই একবারে বেকার হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা সুন্দর সাক্ষাৎকার দিলেন মিডিয়াকে, এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।